পাহাড়ের গায়ে অসাধারণ সুন্দর চা বাগানের মধ্যে এরকম একটি টি রিসর্টে একটা বা দুটো দিন অলসতায় আর বিলাসিতায় কাটাতে কেমন লাগবে বলুন তো। আর এই দুর্দান্ত প্রকৃতির সাথে তাল মিলিয়ে থাকা আর খাওয়াটা যদি সেই লেভেলের হয় তাহলে তো কথাই নেই বলুন। দার্জিলিং পাহাড়ের এরকমই এক লুকানো জায়গা সন্ধান নিয়ে চলে এলাম আমার এই নতুন ভিডিওতে। তাই আর দেরি না করে চলুন আর সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে চিনে নিন এই লুকানো স্বর্গকে। চ্যামং টি এস্টেট দার্জিলিংয়ের অন্যতম সুন্দর, বড় ও পুরনো টি এস্টেটের মধ্যে একটা। এই টি এস্টেটের মধ্যেই গড়ে উঠেছে চ্যামং চিয়াবাড়ি মাউন্টেন রিট্রিট, আমার এবারের ঠিকানা। এবার সবার প্রথম প্রশ্ন, কিভাবে পৌঁছাবেন এই রিসর্টে? দুদিক দিয়ে এই টি এস্টেটে পৌঁছানো যায়। এক, মিরিক থেকে তাবাকশি হয়ে, আর দুই, মিরিক থেকে সুখিয়া পুকুরি হয়ে। প্রথম রাস্তার দূরত্ব কম। মিরিক শহর পার করে এই মোড় থেকে ডান হাতে নিচের দিকে নামতে হবে তাবাকশির রাস্তায়। দূরত্ব কম বলে আমিও এই রাস্তায় ধরলাম, কিন্তু রাস্তার যে অভিজ্ঞতা হলো কাউকেই রেকমেন্ড করব না এই পথে আসতে। তাবাকশি পর্যন্ত সত্যি কথা বলতে রাস্তা বলে কিছুই নেই, তাই একটু ঘোরা হলেও সুখিয়া পুকুরি হয়ে আসাই ভালো। মিরিক থেকে তাবাকশি হয়ে চ্যামং 17 কিলোমিটার, সেখানে মিরিক থেকে সুখিয়া পুকুরি হয়ে চ্যামং 32 কিলোমিটার। পথ বেশি হলেও সময় ও ধকল দুটোই কিন্তু কম লাগবে এ পথে। দুপুর 2টোর পরপরই পৌঁছে গেলাম চ্যামংয়ে। এটাই হচ্ছে চ্যামং চায় বাড়ি মাউন্টেন রিট্রিট, সামনে দেখা যাচ্ছে। এটা চ্যামং যে টি এস্টেট আছে তাদেরই প্রপার্টি। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি পার্কিং। এটা এন্ট্রি গেট, ঢুকেই এটা হলো রিসেপশন। সামনে এটা হচ্ছে রংভাং কটেজ। রংভাং এর মধ্যে যেখানে আমি আছি 4টে লাক্সারি রুম আছে। কিন্তু পৌঁছেই মন ভরে গেল। ভেতরে ঢুকতেই জার্নির সমস্ত ধকল ক্লান্তি নিমেষে উধাও। এরকম জায়গায় এরকম প্রপার্টি সত্যি চিন্তাই করা যায় না। এটা রুম 201 নম্বর, রংভাং ক্যাটাগরি। এই রুমটাতে আমি আছি। এই হচ্ছে রুম, বিশাল বড় রুম। একটা বিশাল বড় কিং সাইজ বেড আছে এদিকে, আর ওইখানে একটা সিঙ্গেল বেড আছে। এখানে সিট আউট, বসার জায়গা। এদিকে বসার ওয়ার্কিং ডেস্ক, টেবিল, বিশাল এলসিডি টিভি রয়েছে। এখানে একটা বিশাল বড় ওয়ার্ড্রব আছে। এদের চা তো ভালো হবেই, এদেরই বাগানের চা, নো ডাউট। ওয়াশরুমটা দেখে নিই। বিশাল বড় ওয়াশরুম, শাওয়ার এরিয়া, সমস্ত কিছু রয়েছে, মডার্ন অ্যামিনিটিস যা যা দরকার। দারুণ সুন্দর। এখান দিয়ে বাইরের ভিউটা দেখা যাচ্ছে, দারুণ। তো এই হলো রুম, দারুণ সুন্দর রুম, দারুণ দুর্দান্ত। দারুণ বললেও কম হয়। ওপরটা পুরো টোটালটাই পাইন গাছের কাঠের তৈরি, এবং বিশাল বড় রুম, বিশাল। রুমের বাইরে এটা একটা কমন বারান্দা। এখানে আরও 2টো রুম রয়েছে, 202 আর 203। এটা টোটালটাই রংভাং ক্যাটাগরির মধ্যে পড়ছে আর কি। টোটালটা হচ্ছে রংভাং ক্যাটাগরি আর কি। এটা রেস্টুরেন্ট, তার উপরে একটা রুম আছে, ডিউক অ্যান্ড ডাচেস। খুবই সুন্দর। সামনে বিশাল সুন্দর একটা লন, বসার জায়গা,
আর চারপাশে উঁচু পাহাড় আর চারিদিকে চা বাগান, চ্যামং টি গার্ডেন। এটা রেস্টুরেন্ট, তো লাঞ্চের জন্য এলাম। রুমে চেক ইন করে চলে এলাম রেস্টুরেন্টে লাঞ্চ সারতে। খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্টই ভালো, রেট যে খুব বেশি তা বলা যায় না। অনেক দূর থেকে দৃষ্টি আকর্ষণ করে এই রিসর্টের এই স্ট্রাকচারটি। এটি হলো রাংভাং। এর মধ্যে 4টি রুম রয়েছে, তার মধ্যে একটিতে আমি আজ আছি। প্রপার্টিতে আর কি কি আছে একটু দেখে নিই। নিচের দিকে সুইটগুলো রয়েছে। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম রিসর্টটা একটু ঘুরে দেখতে। এদিক দিয়ে যাওয়ার রাস্তা করা আছে, এদিকে সমস্ত সুইটগুলো রয়েছে, মাউন্টেন সুইট। 4 রকমের রুম ক্যাটাগরি রয়েছে এই রিসর্টে: রাংভাং, ডিউক অ্যান্ড ডাচেস, টি ল্যান্ডস আর মাউন্টেন সুইটস। এটা এগুলো সুইট, আর নিচে বসার জায়গা আছে। এটা একটা ভিউ পয়েন্ট, বসার জায়গা, দারুণ সুন্দর, দুর্দান্ত যাকে বলে। পুরো ভ্যালি, চা বাগান, দারুণ। এই নিচের রুমগুলো হচ্ছে বলছে টি ল্যান্ডস, এগুলো ফ্যামিলি সুইট আর কি। তো এখন যেহেতু গেস্ট রয়েছে আমি ভেতরটা দেখাতে পারলাম না। এগুলো টি ল্যান্ডস, এগুলো ফ্যামিলি সুইট, আর এর ওপরে রয়েছে হচ্ছে মাউন্টেন সুইট। পেয়ারা বাগান, সবেদা, কমলা লেবু, প্রচুর ফলের গাছ আছে। এক কথায় দুর্দান্ত যাকে বলে, মানে একটা দিন 2 দিন কাটানোর জন্য মানে এত সুন্দর, এখানেই সময় কেটে যাবে, আপনার কোথাও যাওয়ারও দরকার নেই, দারুণ সুন্দর। আর সামনের এই পাহাড়, এটা সবসময় দৃষ্টি আকর্ষণ করছে। এই পাহাড়টা অদ্ভুত সুন্দর, গোটা প্রপার্টিটা এত সুন্দর করে সাজানো, মানে সত্যি দারুণ। ফুলের বাগান, ফলের বাগান, কি নেই, দারুণ সুন্দর, দারুণ। সেলিম আমাকে ওই টি মাউন্টেন সুইটটা দেখাতে নিয়ে যাচ্ছে। এটা একটা লিভিং এরিয়া। এটা বেডরুম। এটা দারুণ সুইট, এটা জাস্ট তৈরি হয়েছে এবং এর সামনে যে ভিউ আছে পুরোটা একদম কাচের জানলা আছে। এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা বিশাল, দারুণ সুন্দর। এদিকে ব্যালকনি আছে, বাহ। দ্বিতীয় দিন সকালে রুমের বাইরে আসতেই চারিপাশের পরিবেশের এক আলাদাই রূপ দেখলাম। গতকালের মেঘে ঢাকা পাহাড়গুলি আজ উন্মুক্ত। অসাধারণ সুন্দর সবুজ গালিচায় মোড়া এই পাহাড়টি এখানকার সিগনেচার। প্রতি মুহূর্তে চোখ যাচ্ছে তার দিকে। গতকাল এখানে আসার পর থেকে লক্ষ্য করছি সামনের পাহাড়ের চূড়ায় একটা মন্দির, যেখান থেকে সবসময় পুজোর গান মন্ত্র ভেসে আসছে। রিসর্টের ম্যানেজারকে জিজ্ঞেস করাতে উনি বললেন ওটা এই টি এস্টেটেরই প্রপার্টি এবং পায়ে হেঁটে ঘুরিয়ে আসতে বললেন। তাই ব্রেকফাস্ট সেরে দেরি না করে পায়ে হেঁটে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা উঠে গেছে মন্দির পর্যন্ত। এটা ভগবান শিবের মন্দির। মন্দিরে পুজো দিয়ে প্রণাম সেরে চারিপাশটা ঘুরে দেখলাম। এখান থেকে চারিপাশের একদম 360 ডিগ্রি ভিউ, অসাধারণ বললেও কম পড়ে যায়। এই সামনে রিসর্টটা দেখা যাচ্ছে যেখানে রয়েছে আমি, চ্যামং চিয়াবাড়ি। আর চারিপাশে একদম চা বাগানে ভর্তি, চ্যামং টি এস্টেটের। কিছুক্ষণ সময় কাটিয়ে পাশের চ্যামং টি গার্ডেনে ঢুকে পড়লাম। চ্যামং টি গার্ডেনের অনন্য সুন্দর রূপ আর বিশালতা সত্যি আকর্ষণীয়। যতদূর চোখ যায় শুধু চা বাগান, দুর্দান্ত ভিউ যাকে বলে, দুর্দান্ত। চারিদিকে শুধু চা বাগান, নিচ দিয়ে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ জলের।
আর পাখির ডাক। অসাধারণ সুন্দর একটা ল্যান্ডস্কেপ। অনেক সময় কাটলো এখানে। কিছু চা পাতাও সংগ্রহ করলাম। এই চা পাতাগুলি বাড়িতে নিয়ে গিয়ে শুকিয়ে চা বানিয়ে খাবো, এটাই প্ল্যান। শ্যামং টি গার্ডেনের একদম টি গার্ডেন থেকেই চা পাতা তুলে এটাকে বাড়িতে প্রসেসিং করে চা বানিয়ে খাবো। সত্যি এই চাটা যে এত টেস্ট হবে, ফ্লেভার হবে, আমি সত্যি ভাবতে পারিনি। দুর্দান্ত। বাড়িতে প্রসেসিং করার পরে এই চাটা বানালাম, সত্যি দারুণ ফ্লেভার, দারুণ। রাস্তার ধারে ট্যুরিস্টদের বসার জন্য এরকম বিশ্রামাগার করা হয়েছে। বসে বিশ্রাম করুন বা গল্পগুজব করুন, ভালোই লাগবে। আজকে আমি রুম চেঞ্জ করছি। যে রুমটায় ছিলাম রাংভাঙে, সেটা আজকে নেই, এটা বুকিং আছে আগে থেকে। তো আমাকে অন্য রুমে আজকে শিফট করাবে, ডিউক অ্যান্ড ডাচেস। সেটা আমি দেখাবো, সেই রুমটা। এখন যাচ্ছি আজকের রুমে, ডিউক অ্যান্ড ডাচেস। দারুণ সুন্দর রুম। এখানে একটা আলাদা করে বেড, বসা বা শোয়ার জন্য। বাইরে এলে ভিউ, এদিকে সমস্ত সুইটগুলো রয়েছে। এটা রাংভাং, যেখানে আমি কালকে ছিলাম। তো এটা হলো ডিউক অ্যান্ড ডাচেস। বাথরুমটা দেখে নেওয়া যাক। ওয়াশরুম, ও এখানে তো দারুণ সারপ্রাইজ। বাথটাব, সামনে এই ভিউ, দারুণ। সন্ধ্যা নামতেই মায়াবী হয়ে উঠল চারিপাশ। সন্ধ্যার মায়াবী আলোয় এই চিয়াবাড়ি রিসর্ট তার মনোমুগ্ধকর রূপ ধারণ করলো। এই সুন্দর ঘাসের লনে দোলনায় বসে অনেক সময় কেটে গেল। সন্ধ্যায় এখানেই কমপ্লিমেন্টারি একদম অথেন্টিক দার্জিলিং চা ও কুকিজ পরিবেশিত হলো রিসর্টের তরফ থেকে। এখান থেকে যদি দিনে দিনে ঘুরে আসতে চান, তাহলে ঘুরে আসুন তাবাকুশি, না হলে চলে যান সুখিয়া পুকুরি, গোলপাহাড়, গোপালধারা টি এস্টেট, অথবা ঘুরে আসুন ঘুম থেকে। যদিও আমার কোথাও যাওয়ার পরিকল্পনা নেই, এখানেই বসে প্রকৃতি উপভোগ করাই আমার সবচেয়ে শ্রেয় বলে মনে হলো। তাই বাকি দিনটা এখানেই অলস যাপনে কাটিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি সৌরভ, আর আপনারা দেখছিলেন এসডি গাইড। ভালো থাকবেন, টাটা, নমস্কার।